আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই রেসিপিটি দেখার জন্য। গ্রামের ঐতিহ্যবাহী খুদের ভাত, অনেকেই অনেক নামে এটাকে ডাকে পরিচিত। কেউ অনেকেই বলে খুদের ভাত, আবার বউ ভাত, খুদের পোলাও, বোয়া ইত্যাদি নামে এই খুদের ভাত পরিচিত। আমি এই খুদের ভাতের জন্য মাত্র দুই রকম ভর্তা রেডি করেছি। প্রথমত আমি কালিজিরার ভর্তা বানিয়েছি। এই কালিজিরার ভর্তাতে কালিজিরা, রসুন আর পেঁয়াজ, শুকনো মরিচ, একটু আধা কাপ পানি দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে সিদ্ধ করেছি। সিদ্ধ করে তারপর আমি এই শিলপাটাতে একদম মিহি করে বেটেছি। তো কালিজিরা অনেক রকম করেই ভর্তা করা যায়, ভেজেও করা যায়, আর এভাবে সিদ্ধ করে করা যায়। সিদ্ধ করে কালিজিরার ভর্তা করলে এটাতে তেল দিতে হয় না, তো একদম হাঁটা হাঁটা হয়। সিদ্ধ করলে খুব মজা লাগে, এটা তিতা লাগে না, তিতা ভাব থাকেই না। তো এত সুন্দর হাঁটা হাঁটা হয়েছে এই কালিজিরার ভর্তাটা, একদম পাটাতেও ভালো করে লাগেনি, একদম মিহি করে আমি বেটেছি। বেটে একদম হাঁটা হাঁটা হয়েছে। আর বেটে আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে মেখে আমি কালিজিরার ভর্তা বানিয়েছি। তারপর বানিয়েছি চাপা শুটকির ভর্তা। এই চাপা শুটকির ভর্তা বানাতে এই লাউ গাছ থেকে, এটা আমার লাউ গাছ, ছাদ বাগানে, এখান থেকে লাউ পাতা এনে তারপর এখানে আমি 5টা বাঁশপাতা চাপা শুটকি দিয়েছি। একদম গাছ থেকে টাটকা লাউ পাতা পেড়ে এনে শুটকিগুলো ভালো করে ধুয়ে তারপর শুটকির মাথা ফেলে দিয়েছি। অনেক শুটকির মাথা থাকলে একটু তিতা তিতা লাগে, মাথাটা ফেলে দিলে কোনো রকম তিতা লাগে না। আমি লাউ পাতা দিয়ে ভালো করে মুড়ে তারপর শুটকিটা টেলেছি। একদম অল্প আছে এটাকে আমি টেলেছি ঢেকে। তো ঢাকনাটা অবশ্য আমি দেখাইনি। আমি এখানে শুধু শুটকিটা বেটেছি, কারণ হলো আমি আগেই মরিচটা বেটে রেখেছিলাম। অনেকগুলো মরিচ একসাথে আমি বেটে রেখেছি। এখানে আমি শুটকি ভর্তা করব এবং অন্যরকম আরও অন্য আইটেমের ভর্তা বানাবো, এজন্য অনেকগুলো আমি বেটে রেখেছি। তো শুটকি বাটার পর এই বাটা মরিচটা ভর্তার সাথে অ্যাড করেছি। এখানে আমি শুটকির ভর্তাতে 7টা পেঁয়াজ দিয়েছি। শুটকির ভর্তার মধ্যে পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি হলে খেতে খুবই ভালো লাগে, ঝাল লাগে না, আর খুব ভালো লাগে খেতে। পেঁয়াজের পরিমাণ খুব কম হলে শুটকির ভর্তা খেতে ভালো লাগে না। এই বাঁশপাতা শুটকির মধ্যে অনেক কাঁটা থাকে, এটা খুব সাবধানে হাতে এটাকে করতে হয়, বানাতে হয়, ধরতে হয়। যদি কাঁটা লেগে যায় অনেক ব্যথা করে। তো আমি খুব সাবধানে আস্তে করে এই ভর্তাটা আমি ধরে উঠিয়েছি। শুটকির ভর্তাতে পেঁয়াজটা আধা বাটা রাখলে
ওটা খুবই ভালো লাগে খেতে। শুটকির ভর্তাতে আধা বাটা রাখতেই হয়। এই আধা বাটা পেঁয়াজ আর শুটকিটা একদম ম্যাশ করে বাটতে হয়, আর পেঁয়াজটা আধা বাটা রাখলে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে শুটকির ভর্তা বানিয়েছি। শুটকিটা খুবই প্লেন করে বেটেছি আর পেঁয়াজগুলো আধা বাটা করেছি, করে আমি এই শুটকির ভর্তাটা বানিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে এটা মেখেছি। অনেক সুন্দর হয়েছে আমার এই শুটকি ভর্তা। এবার আমি চলে আসছি আমার ছাদ বাগানে। এটা হলো পোলাও পাতা। এই পোলাও পাতা আমার ছাদে আমি লাগিয়েছি, অনেকগুলো হয়েছে। এই পোলাও পাতাগুলো খুদের ভাত, সাদা ভাত, জাউ ভাত সবগুলোর মধ্যে এগুলোর মধ্যে দেওয়া যায়। এগুলোর মধ্যে দিলে খিচুড়িতে ভুনা খিচুড়ি আর নরম পাতলা খিচুড়ি এগুলোতে দিলে একদম পোলাওয়ের মতো ঘ্রাণ এত সুন্দর, যেন পোলাও মনে হবে, যেন এগুলা পোলাও। তো এই পাতা এনে আমি রেখেছি আমার খুদের ভাতের জন্য। এখানে আমি 1.5 কেজি খুদের ভাত রান্না করেছি। প্রথমে একটা কড়াইতে আমি 1/2 কাপ তেল দিয়েছি, 3টা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ভেজেছি। এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি, দিয়ে একদম ভালো করে ভেজেছি। আমার এখন থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে একটি করে টিপস পাবেন, তো দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের টিপস হলো পোলাও, খিচুড়ি, নরম খিচুড়ি অথবা ভুনা খিচুড়ি, খুদের ভাত, তারপর তিহারি, এগুলো যদি যত ভালো করে আপনি ভাজবেন আপনার এই রাইসগুলা ততটা স্বাদ হবে। তো আমি এখানে এই খুদ অনেক ভালো করে ভেজেছি। ভেজে এখানে আমি গরম পানি দিয়েছি। তো পোলাও অবশ্যই পোলাও, বিরিয়ানি, তেহারি, এই খুদটালা, এটাকে খুদটালাও বলে। এই খুদের ভাতের মধ্যে অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানি দিলে একদম ঝরঝরা সফট হয়। তো আমি এখানে গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও আমি এটাকে ঢেকে দেব। তো আমি এই ঢাকাটা দেখাইনি। এখন আমার এই খুদের ভাত মানে 80% হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে দেব। এখন কিছুটা নরম নরম, এটা কিছুক্ষণ পরে এটা একদম সফট ঝরঝরা হয়ে যাবে, একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে। এই তো এখন আমার এই পোলাও একদম ঝরঝরা হয়ে গেছে, এমনি নরম, ভেতরে একদম সফট, আর খেতে একদম ঝরঝরা হয়েছে। এভাবে যদি আপনারা খুদের ভাত রান্না করেন তাহলে খেতে খুবই মজা পাবেন। আর এই খুদের ভাত আমি প্রায়ই রান্না করে ভর্তা দিয়ে খাই, বিভিন্ন ভর্তা দিয়ে খাই, আমার খুবই ভালো লাগে। এখন চালের দোকানে খুদ পাওয়া যায়। আপনারা যেখানে শহরে থাকেন অনেকেই
কোত্থেকে নিয়ে আসবেন এটা মানে একটা চিন্তার বিষয়। তো সব দোকানেই খুদ আছে এখন, খুদ বিক্রি করে। আপনারা দোকান থেকে খুদ কিনে এনে এভাবে রান্না করে ভর্তা দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।